আমার ঘুমায় গেলে পরে মনে করো তুমি দরজাটা খুলে রাখলা, আমি নৌকাটা ঘরের পিছনে বাইন্ধে রাখলাম, পরে মনে করো যে ফ্লোরে গিয়ে করলাম, তাহলে আর কোনো শব্দ হইব না। ঠিক আছে? ঠিক আছে। অনেকদিন ধরেই তো তুমি একলা, আমি একলা, আজকে একটু এনজয় করি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, আসেন। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রোনা, ফোন দিছো কিসের জন্য? আচ্ছা ভাইয়া, আপনি আমার ফোনে এমবি পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছি তো। এত এমবি কেন পাঠাইছেন? আরে তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার একটা দায়িত্ব আছে না। না, ছোট ভাইয়ের বউ ঠিক আছে, কিন্তু ফ্যামিলি আপনি যে আমার এমবি পাঠাইছেন, যদি আমার আব্বু মানে শ্বশুর জানতে পারে তখন কি হবে বুঝেন? আরে সেটা কোনো ব্যাপার না, বুঝছো রোনা, তুমি শুধু শুধু টেনশন করো। না টেনশন না, বলবে এত টাকা কই পাইছিস, তোর কাছে এত টাকা নাই, তখন আমি কি বলবো বলেন? ধরো একটা বাহানা দিয়ে দিও তো। বাহানা কি দিব, আমি টাকা কই পাবো বলেন? ঠিক আছে, আরে বললো যে তোমার জামাই পাঠাইছে। ও আমার জামাই যদি তখন প্রশ্ন করে, তখন আমি কি বলবো যদি অস্বীকার করে? তোমার জামাই তো শোনো, তোমার জামাই তো আর এখানে থাকে না, তোমার জামাই থাকে সিলেট, তাই না? হ্যাঁ, তোমার জামাই থাকে সিলেট, তুমি থাকো মানিকগঞ্জ, তো কিভাবে দেখবো? তুমি কি অসুস্থ নাকি আপনি? একটু কাশি স্যার, কি ঠান্ডা। ও আচ্ছা, তো ওষুধ খান নাই? হ্যাঁ খাইতেছি। আহ, তাই শোনো রোনা, বলেন। বলছিলাম কি যে একটু দেখা করতে চাইছিলাম তোমার লগে। আজকে তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, যেটা তো জানিনি বৃষ্টি হয়। হ্যাঁ কি জন্য দেখা করবেন? না, আমি একটু আসতাম আর কি তোমার বাসায়, একটু কথা ছিল আর কি। কি কথা? জানেন না আজকে বৃষ্টি হয়, বৃষ্টির ভিতরে কিভাবে আসবেন? কি কথা যা মোবাইলে বলা যায় না? বলা যায়, মানে তারপর একটু সামনাসামনি গিয়ে বললে ভালো হইতো না? আমি নৌকা নিয়ে আসি, তোমার ঘরের পিছনে নৌকা রাইখা চুপ করে ঢুকলাম আর কি। চুপ করে ঢুকবেন? কি এমন কথা যা মোবাইলে বলা যাবে না? তো আসি বলতে হবে, বুঝলাম না। না বলছিলাম কি যে দেখো না, তোমার জামাই তো অনেকদিন যাবৎ সিলেটে থেকে কাজ টাজ করতেছে না, বেশি একটা আসতে পারে না। তো তোমার বয়স তো অল্প না, হ্যাঁ, তো কিভাবে থাকো? আমি তো আমার মাথায় ঢুকে না। কেন? আমি থাকতে পারি, তাই আমি থাকি, সমস্যা। আমার হাজবেন্ড যখন আসবে তখন আমার হাজবেন্ড আমার সাথে থাকবে, কেন থাকবো না? না তারপরও একাকিত্ব ফিল করো না? করি, তারপর কি করবো? হাজবেন্ড তো, হাজবেন্ড আসলে হাজবেন্ডের সাথে সময়টা কাটানো তোমার আলাদা ব্যাপার, তাই বয়সটা না? তো অল্প, ও তো আস্তে আস্তে 2 মাস 3 মাস, এই 2-3 মাস এই বয়সে তুমি জামাই ছাড়া কেমনে যে থাকো আমার তো বুঝে আয় না। এমনি থাকি কেন? কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? না তুমি আমার শেয়ার করতে পারো, সমস্যা নেই। না ভাইয়া, কোনো কষ্ট না। আমি অনেক হ্যাপি আছি যে আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড পাইছি, অনেক ভালো, সে অনেক ভালোবাসে। সে আসতে না পারবো, আমার সাথে সুন্দরভাবে কথা বলে, মোবাইলে অনেক কিছু হয়, তো আশা লাগে। কথা বললে কি সব হয়? একটা কথা বলতে কি জানেন, কথা বললেই সব হয়, তো করা লাগে না। তাই? হুম। না, এটা হলো নাকি? হ্যাঁ হয়। আর আপনার ভাসুরের বড় ভাই হয়ে গেলে কি বলতেছেন? আরে আমি বাসর হলে তো আমি মানুষ না, একটা মানুষ একটা মানুষের পাশে থাকবো, এটাই স্বাভাবিক। ঠিক আছে না, আমার কাছে মনে হলো যে তুমি আসলে একাকিত্ব ফিল করতেছো, অনেকদিন ধরে ছোট ভাইটা সিলেটে থাকে, এর জন্য চাইলাম আর কি যে একটু ছোট ভাই বউয়ের একটু খোঁজ খবর নেই, তো ওই দিক থেকে। আপনার তো বউ আছে, আপনার বউর খোঁজ খবর নিলে তো হয়, আমার খোঁজ খবর নেওয়া লাগে? আর এগুলা বড় আসল হিসাবে বললে কি বলা যায়? ঠিক আছে, আসলো না তোমার আপাই তো মনে করো যেটা আবার একটু সমস্যা, তো তুমি তো জানোই যে কি কইমো, আসলে তোমারে না বললেও হয় না, আসলে ওর লগে এখন থাকা যায় না। ঠিক আছে, আর একটু সমস্যা। কেন, কি হয়েছে? এই অসুস্থ না অনেকদিন যাবত, আসলে এর জন্য ভালো লাগতেছে না, শরীরটা জ্যাম হয়ে রয়েছে। আচ্ছা, কি আমার সমস্যা ভাবি, জানি না তো। ওর একটু অসুখ আর কি, মানে ডাক্তার বলছে ওর সাথে আগামী 2-4 বছর থাকা যাবে না আর কি। এর জন্য ধরো না, আমি কইতাছি কি যে তোমার জামাইও সিলেট থাকে, তুমিও একলা থাকো, বাসায় একা তুমি ছটফট করো, আমি চাইতেছিলাম যে তুমি আর আমি যদি একটু সময় কাটাতে পারতাম, তোমারও ভালো লাগতো আমারও ভালো লাগতো। হ্যাঁ, তা ঠিক বলছেন। একটা নিজে মধ্যেই থেকে গেল আর কি।
কিন্তু তারপরেও না, আমি আপনার আসলে আমি ছোট। আরে ওইটা মনে করো যে যখন আমরা একসাথে হইবো তখন 1 ঘন্টা লাগে ভুলিয়া গেলাম, তাইলেই তো হয়। আহ, তারপর ভাবতেছি যে এগুলা ঠিক নাকি না ঠিক বুঝতে পারতেছি না। রুনা, ভাবনা চিন্তার কিছু নাই, ঠিক আছে? আমি নৌকা নিয়ে আইতাছি, তুমি খালি দরজাটা একটু খোলা রাখো, হ্যাঁ? আচ্ছা রাখবো, আমার পাশে তো আমার শাশুড়ি শুয়ে আছে, যে শুনতে পাই। আরে আমরা খাটে করবো না তো, আমরা ফ্লোরে করবো লাগে। পরে খাটে তো কেটর কেটর শব্দ করলে তো শুনতেই পাইবো। হ্যাঁ, কারণ এগুলো করলে শুনতে পাবে, আর এগুলো করলে সমস্যা হবে না তো পরে? আরে না, কি সমস্যা? না যদি হয়। আরে আম্মা যখন ঘুমায় যাইবো না, আম্মা ঘুমায় গেলে পরে মনে করো তুমি দরজাটা খুলে রাখলা, আমি নৌকাটা ঘরের পিছনে বাইন্ধে রাখলাম, পরে মনে করো যে ফ্লোরে গিয়ে করলাম, তাহলে আর কোনো শব্দ হইব না। ও আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। অনেকদিন ধরেই তো তুমি একলা, আমি একলা, আজকে একটু এনজয় করি। আচ্ছা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর না? ওকে। তোমার কেমন লাগতেছে? তোমার ফিল কেমন হইতেছে? এই তো ভালো লাগতেছে, কেমন লাগবে? না, ছোট ভাই তো অনেকদিন ধরে থাকে না, আসলে রস টরে যা জমে রয়েছে, আজকে এই রস সব বের করতে হবে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসলে দেখা যাবে না সেটা। ঠিক আছে, ওকে। আসতেছি, হ্যাঁ? ওকে, তুমি দরজাটা একটু খোলা রাখো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আচ্ছা।